আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি মিউচুয়াল ফান্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাটি আপনার জানা খুবই প্রয়োজন। তো আপনারা সার্বিক পরিস্থিতি মার্কেটের জানেন এবং বর্তমানে মিউচুয়াল ফান্ড সেক্টরটির একটি ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। তো আশাই করা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড দীর্ঘদিন ঘুমিয়ে থাকা সেক্টরটি আবার জেগে ওঠার একটি ধারাবাহিকতা চলতেছে। তো চলুন আজকে এমনই একটি স্টকের তথ্য জানাবো এবং এটির একটি ইতিহাস আপনাদেরকে জানাবো। তো চলুন আপনাদেরকে এই যে মিউচুয়াল ফান্ড সেক্টরের যে মিউচুয়াল ফান্ড স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তো আপনারা এই স্টকটি আপনারা জানেন প্রায় 15 মাস এই স্টকটি ফ্লোর প্রাইজে থাকে 5 টাকা 20 পয়সা। 15 মাস 15 দিন পর আবার সে কিছুটা জেগে উঠে। তো আপনারা রিসেন্টলি দেখতে পাচ্ছেন যে এই সেক্টরটি ভালো হওয়ার কারণে এই স্টকটি একটি ভালো প্রাইস হয়। প্রাইসটি এইরকম যে তার ফ্লোর প্রাইসটি ভেঙে তার ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। তো আমার মনে হচ্ছে যে এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করার প্রয়োজন এবং জানাবো এই স্টকটির ইতিহাস। তো আপনারা জানেন এই স্টকটি 2012 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। তো চলুন এই স্টকটির কিছু আলোচনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সর্বপ্রথমে আপনাদেরকে দেখাবো এই স্টকটি 5 টাকা 20 পয়সা তার ফ্লোর প্রাইস এবং 5 টাকা 20 পয়সায় তার লেনদেন হয়। গত 52 ওয়ার্কিং ডে মানে 52 সপ্তাহের মধ্যে সে 5 টাকা 20 পয়সা থেকে 5 টাকা 40 পয়সা পর্যন্ত তার লেনদেন হয়। তো আপনাদেরকে আগেই বলেছি যে 15 মাস 15 দিন পর এই স্টকটি আবার একটি র্যালি শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তো এটি তার এই 15 মাস 15 দিনের মধ্যে 5 টাকা 20 পয়সা থেকে 5 টাকা 40 পয়সা তার র্যালি হয়। তো এই স্টকটি আপনারা জানেন তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 23,90,90,396টি। এটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এই স্টকটি আপনারা জানেন ফেস ভ্যালু রয়েছে তার 10 টাকা। এই কোম্পানিটি মিউচুয়াল ফান্ড সেক্টর, তার লট হলো একটাতেই লট। আগে যেমন বেশি বেশি স্টকের লট ছিল, 500 স্টকে 100 স্টকে 50টি স্টকের লট ছিল, এখন বর্তমানে হলো একটি লট। তো এই স্টকটির আপনারা জানেন তারা 5% গত বছর ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 2022 সালে তারা 7% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। 2021 সালে 8% তার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এই স্টকটির আরো তথ্য জানানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। এই স্টকটি আপনারা জানেন 2012 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে, মার্কেট ক্যাটাগরি এ। এই কোম্পানিটির কিছু গোপনীয় রহস্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অবশ্যই ধৈর্য সহকারে শুনুন। কোম্পানিটির ডাইরেক্টর হাতে রয়েছে 15.51%। তো আপনারা জানেন ইনস্টিটিউটের কাছে রয়েছে 14.69%। তার মানে 14.69% পাবলিকের এই ইনস্টিটিউটের হাতে রয়েছে। তো সবচেয়ে বেশি শেয়ার সংখ্যা রয়েছে পাবলিকের হাতে। পাবলিকের হাতে কত পার্সেন্ট রয়েছে? 69.80%। 69.80% পাবলিকের হাতে টোটাল শেয়ারের সংখ্যা রয়েছে। আপনারা জানেন প্রতিটি কোম্পানিরই ডাইরেক্টরের হাতে 30% শেয়ার সংখ্যা থাকতে হবে। তো ইনস্টিটিউটের বিষয় না, ইনস্টিটিউটের যা শেয়ার আছে আমার মনে হয় তাদের এটি ফিল আপ করাই রয়েছে। যেহেতু 2% একটি বিষয় রয়েছে, আমার মনে হচ্ছে এখানে তাদের ফিল আপ করা রয়েছে। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হলো এই যে ডাইরেক্টরের 15.51%, কিন্তু এটাকে কিন্তু 30% করতে হবে, এটি আপনারা সকলেই জানেন।
তাহলে 30% যদি পড়তে হয় তাহলে পাবলিকের কাছ থেকে শেয়ার ক্রয় করতে হবে। তো পাবলিকের কাছ থেকে যদি শেয়ার ক্রয় করতে হয় তাহলে তাকে কিন্তু আরো 14.49% স্টক কিন্তু পাবলিকের কাছ থেকে ক্রয় করতে হবে। এটি কিন্তু একটি মূলত বিষয়, এই বিষয়টি কিন্তু আপনাদের বুঝতে হবে। তো এখন দেখা যাচ্ছে কি ডাইরেক্টরের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে কত, 3,70,82,920টি শেয়ার আছে ডাইরেক্টরের হাতে। তো ডাইরেক্টরের হাতে শেয়ার সংখ্যা থাকার কথা কত, ডাইরেক্টরের হাতে 30% শেয়ার সংখ্যা থাকতে হলে তার 7,17,17,118টি শেয়ার থাকতে হবে ডাইরেক্টরের হাতে। তাহলে শর্ট কত রয়েছে, শর্ট কিন্তু 3,46,44,198টি শেয়ার পাবলিকের কাছ থেকে এখন বাই করে তারা কিন্তু তাদের এই 30% করতেই হবে। তো সকলের জন্যই যেহেতু আইন সমান, তো এই কোম্পানিটির জন্য আইন সেম টু সেম থাকার কথা। তাহলে সেম টু সেম থাকতে হলে তার কিন্তু পাবলিকের কাছ থেকে এই 3,46,44,198টি শেয়ার ক্রয় করতেই হবে। তো এটি হলো তার গোপনীয় একটি বিষয়, আমি আমার চোখে পড়লো, আপনাদেরকে জানানোর প্রয়োজন, আমি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এখন আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, চলুন এখন আমরা দেখার চেষ্টা করি। এই কোম্পানিটি আপনারা জানেন তাদের লাস্ট ইয়ার 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এই বছরের প্রথম যে কোয়ার্টারটি, সেই কোয়ার্টারে সেই কোম্পানিটি 4 পয়সা লস করে। গত বছরও সেম সময় সে লস করেছিল, লাস্টে দেখা যায় 6 পয়সা, টোটাল এক বছরে 6 পয়সা আয় করে, তার মধ্যে 5 পয়সা সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দেন। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলি, গত মাসে ইনস্টিটিউটের পাবলিকের কাছ থেকে 0.4% শেয়ার ক্রয় করে নিয়ে যায়, এটি আমি স্ক্রিনে দেখতেই পারতেছি। তো এটি হলো একটি প্লাস পয়েন্ট, ইনস্টিটিউট কিছু স্টক নিয়ে নিছে, তবে ডাইরেক্টর কিন্তু ক্রয় করতে হবে। এখন আপনাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনাদেরকে আগেই বলেছি যে এই কোম্পানিটি 2012 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং এই কোম্পানিটি তার বাংলাদেশ পুঁজিবাজারে ইন হয়েছে 29শে জানুয়ারি 2012 সালে। 29শে জানুয়ারি 2012 সালে বাংলাদেশ পুঁজিবাজারে প্রথম দিন তার লেনদেন হয়। এই কোম্পানিটি প্রথম দিন লেনদেন হয় 12 টাকা 50 পয়সায়। তারপর সে আবার তার যে একটি ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ডটি আবার প্রাইস ডাউন হয়ে চলে আসে। তো এই প্রাইসটি আবার 12 টাকা 50 পয়সা প্রাইসটি আর একদিনই করতে পারে, সেটি হলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওই প্রাইসটি করতে পারে সে কত কিছুদিনের মধ্যেই, সেই ডেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই ডেটটি হলো 3 অক্টোবর, অক্টোবর মাসের 3 তারিখ, আবার 2012 সালের অক্টোবর মাসের 3 তারিখ আবার এই 12 টাকা 50 পয়সা সে করতে পারে। তারপর কিন্তু এই প্রাইসটি আর ধরে রাখতে পারে নাই, তখন এই প্রাইসটি কিন্তু কমতে 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 প্রাইসটি এক সময় 8 টাকা সামথিং, 8 টাকা এইরকম প্রাইসেই 7 টাকা 8 টাকাতে বেশ কয়েক বছর যাবত এই স্টকটি থাকে। হ্যাঁ, এর মধ্যে এইরকমই 8 টাকা থেকে 8.5 টাকা, 8 টাকা 40 পয়সা, এর মধ্যেই বেশ কয়েক বছর তার এই লেনদেনটি হয়। এখন আমরা এই কোম্পানিটির কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স, এটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন সেটি যেহেতু ফ্লোর প্রাইসে রয়েছে, তার ফ্লোর প্রাইসটি হলো 5 টাকা 20 পয়সা। তো ফ্লোর প্রাইসটি এখন সাপোর্ট, তাছাড়া তো আর কোনো বিকল্প ওয়াই নেই। তো ফ্লোর প্রাইসটি 5 টাকা 20 পয়সা, 5 টাকা 20 পয়সায় তার সাপোর্ট।
এখন এই স্টকটি যদি এখন ভালো করতে হয়, আমরা যেহেতু দেখতে পারতেছি মার্কেটে একটি ভালো মুভমেন্ট যাচ্ছে মিউচুয়াল ফান্ডের, তাহলে এই স্টকটি যেহেতু আমরা দেখতেও পারতেছি যে ডাইরেক্টর মার্কেট থেকে এই স্টকটি ক্রয় করতে হবে, তাহলে এই স্টকটিতে এখন আমরা কোথায় দেখব তার রেজিস্ট্যান্স? আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানো রয়েছে 5 টাকা 50 পয়সা তার রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটি সে যদি ব্রেকআউট করতে পারে তাহলে 5 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সে যাওয়ার ক্ষমতা রয়েছে। 5 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটিও যদি ব্রেকআউট করতে পারে তাহলে 6 টাকাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 6 টাকা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে তাহলে স্টকটি আরো ভালো করবে। আমি আরেকটি কথা বলি, দীর্ঘ সময় যেহেতু স্টকটি একটি প্রাইজে পড়ে থাকে এবং আপনারা জানেন এই স্টকটি আন্ডার ফেস ভ্যালু, মানে আপনার 10 টাকা ফেস ভ্যালুর নিচে সে দীর্ঘ সময় যাবত কিন্তু বসে রয়েছে। তো আমরা এখন এই স্টকটিকে কিছুটা ভাবতে পারি, কারণ আপনারা জানেন ফেস ভ্যালু 10 টাকা, 10 টাকার নিচে স্টক থাকা মানে এখন আমার মনে হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা এগুলো দেখতে চায় না। অবশ্যই ফেস ভ্যালুর উপরে থাকতে হবে সকল স্টক। তো এটি একটি নিয়ন্ত্রণ সংস্থার একটি মাথা ব্যথা এবং এটির প্রতি একটি নজর, কেন আমার আওতায় এই স্টকগুলো এত লো প্রাইসে থাকবে, আন্ডার ফেস ভ্যালু কেন হবে? তো এটি যেহেতু আন্ডার ফেস ভ্যালুতে রয়েছে, এটিকে নিয়ে নিয়ন্ত্রণ সংস্থা এখন কাজ করতেছে, আমরা দেখতেও পারতেছি। তবে এগুলো ফেস ভ্যালুর উপরে চলে যাবে আমার মনে হচ্ছে। তো এখন আপনাদেরকে আমি কিছু যে তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম, এই তথ্যতে আপনি কি বিনিয়োগ করতে এগ্রি নাকি এগ্রি না, এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। জাস্ট আপনাদেরকে এই স্টকটির কিছু ইতিহাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা হবে। এখন আপনি এই স্টকটাকে নিয়ে আপনি ভাবতে পারেন এবং বিভিন্ন পার্সনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং আপনার ট্রেডারের কাছ থেকেও পরামর্শ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। আমার মনে হচ্ছে এই স্টকটিতে যেহেতু দীর্ঘ সময় যাবত এই স্টকটি একটি আন্ডার ফেস ভ্যালুর নিচে রয়েছে, আমি বলবো যে এটিতে আপনারা এখন ভাবতে পারেন। আর আপনারা জানেন বেশিরভাগ ফেস ভ্যালুর নিচে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড, তো তার মধ্যে এটিও একটি এই অবস্থানে রয়েছে। তো এইগুলো যেহেতু নিয়ে কাজ চলে যেতেছে, তা আমার মনে হচ্ছে ফেস ভ্যালু প্লাস হবে, রিসেন্টলি আমরা কিছু দেখতে পারবো। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনার মন্তব্যটি আমি রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর যে কোনো স্টক নিয়ে আপনি আপনাদের কাছ থেকে জানতে পারেন যে কোনো তথ্য। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।